আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? আমি তোমাদেরকে কথা দিছিলাম যে আমি তোমাদেরকে একটা রুটিন বানিয়ে দিব। অর্থাৎ তোমরা যারা জিএসটি ভর্তি পরীক্ষা দিবা, তোমরা আগামী যেই কয়টা দিন হাতে আছে ঠিক এই পদ্ধতিতে পড়াশোনা করো, মেনটেন করে একটা ডিসিপ্লিনে থেকে। তাহলে দেখবা খুব দ্রুত যেমন তোমাদের সিলেবাসটা শেষ হবে, ঠিক তেমনি একটা গুছানো প্রস্তুতি হবে। মাথায় রাখো, শেষ মুহূর্তের কিছু গুছানো প্রস্তুতি দিয়েই কিন্তু তোমার পরীক্ষার হলের আসল পারফরমেন্সটা নির্ভর করতেছে। তুমি আগে যাই পড়ে থাকো, ওইটাকে একটু গুছায় পড়তে পারলেই কিন্তু পরীক্ষার হলে তুমি খুব ভালো মতো আনসার করে দিয়ে আসতে পারবা এবং চান্সও পাবা। যারা ভালো করে তাদের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবা, তারা শেষ মুহূর্তটাতে আসে আসলে হাড়িটা ভাঙে না। তারা শেষ মুহূর্তটাতে আসে অনেক বেশি সিনসিয়ার হয়, প্লাস অনেক বেশি ডিসিপ্লিন মেনটেন করে পড়াশোনা করে। সো আগামী যে কয়েকটা দিন হাতে আছে, একটু চিন্তা করে মাথা ঠান্ডা রেখে, নিজের প্রতি আস্থা রেখে, বিগত যত ব্যর্থতা আছে সবগুলাকে সামনে রেখে একদম নিজের বেস্টটা দাও। আশা করি তুমি জিএসটিতে শেষ হাসিটা হাসবে ইনশাল্লাহ। চলো আমি সরাসরি তোমাদের সাথে ক্লাসটাতে চলে যাই। একটু খেয়াল করো, আমি তোমাদের এই ক্ষেত্রে একটা সামারি করে দিচ্ছি যে অ্যাকচুয়ালি তোমার কয়টা চ্যাপ্টার পড়া লাগতেছে, এবং তুমি প্রত্যেকটা চ্যাপ্টার যদি শেষ করতে চাও তাহলে দিনে তোমাকে কয়টা চ্যাপ্টার পড়া লাগতেছে। আমি ধরে নিচ্ছি 15 দিনের একটা 15 দিনের একটা কি বলতো একটা প্ল্যান। এখন তোমার হাতে যদি 20 দিন থাকে, 25 দিন থাকে, তুমি ওইভাবে করেই তুমি রুটিনটা মেনটেন করতে পারবা। এটা নেসেসারি না যে 15 দিনই থাকা লাগবে। ঠিক আছে? একটু খেয়াল করো, টোটাল চ্যাপ্টার মানে হচ্ছে, আমি ধরে নিচ্ছি শর্ট সিলেবাসের আন্ডারে মোটামুটি 45টার মতো চ্যাপ্টার আছে। সব চ্যাপ্টার তো তুমি পড়বা না, আমি অ্যাপ্রক্সিমেটলি 45টা চ্যাপ্টার ধরে নিচ্ছি। তোমাকে যদি চান্স পেতে চাও, কিংবা তোমাকে যদি টপ করার ইচ্ছা থাকে, তাহলে ডেফিনেটলি এই 45টা চ্যাপ্টার যেটা তুমি খুব ভালো মতো পারো, যেই 45টা চ্যাপ্টার, ওই 45টা চ্যাপ্টারই তুমি ভালো মতো পড়ে যাবা। সবগুলা চ্যাপ্টার 60টা 65টার মতো চ্যাপ্টার আছে ফুল সিলেবাস সহ। সব চ্যাপ্টার পরীক্ষায় আসেও না, সব চ্যাপ্টার তোমার জন্য জরুরিও না। ওটা তুমি বুঝতেছো যে কোন চ্যাপ্টারটাতে আমি বেশি জোর দিব। আমি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিচ্ছি 45টা চ্যাপ্টার আছে। ওকে, তাহলে দেখো তোমার হাতে আছে কতদিন ভাইয়া? 15 দিন। তাহলে টোটাল তোমার পার ডে মানে প্রতিদিন তোমার কয়টা চ্যাপ্টার করে শেষ করা লাগতেছে? খেয়াল করো, প্রতিদিন তোমার মাত্র 3টা করে চ্যাপ্টার শেষ করা লাগতেছে, তাই না? তাহলে 3টা করে চ্যাপ্টার শেষ করা কিন্তু আহামরি কঠিন কিছু না, যদি একটু চেষ্টা করো তোমরা। এখন তোমরা অনেকে আছো যে ভাই আমি রাতে পড়বো না দিনে পড়বো, ওইটা একটু বলে দেন। ওইটা তুমি নিজের মতো করে সাজায় নিবা, তুমি কখন পড়বা, তুমি কোন সময়টাতে কমফোর্টেবল ফিল করে, এটা তুমি জানো, তাই না? তুমি জাস্ট ওই তোমার নিয়মটা মেনেই তুমি পড়াশোনা করবা, বাট এইভাবে গুছায় তুমি একটা রুটিন মাফিক পড়াশোনাটা চালায় যাবা, আলাদা কিছু না। ওকে, একটু আমরা খেয়াল করি, আমি মাত্র 1 সপ্তাহের একটা ব্লু প্রিন্ট এখানে লিখে রাখছি। তুমি এই এই রুটিনটা তুমি পরবর্তীতে সাইকেল আকারে প্রত্যেকটা সপ্তাহে তুমি মেনটেন করার চেষ্টা করবা। ওকে, খেয়াল করো, আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির চিন্তা করেই এখানে দিছি। তুমি যদি বাংলা দাগাও, তুমি বাংলার তুমি ওই যেই সাবজেক্টটা তুমি এখানে দাগাবা না, ওইটা পরবর্তীতে যে চ্যাপ্টার তুমি দাগাবা ওইটা চিন্তা করে তুমি পড়বা। খেয়াল করো, প্রথম দিন প্রথম দিন যেহেতু আমাদের 3টা চ্যাপ্টার পড়তে হবে, প্রথম দিন খেয়াল করো, আমি ফিজিক্স প্রথম পত্রের 2টা চ্যাপ্টার এবং কেমিস্ট্রি প্রথম পত্রের একটা চ্যাপ্টার, এই হচ্ছে 3টা চ্যাপ্টার। এইভাবে করে তুমি প্রথমে একটা সিস্টেম করে পড়ে ফেলতে পারো। ফিজিক্সের 2টা, কেমিস্ট্রির একটা, মানে C1 বা কেমিস্ট্রি প্রথম পত্রের একটা, এবং ফিজিক্সের প্রথম পত্রের 2টা চ্যাপ্টার। এইভাবে করে তুমি প্রথম দিন পড়লা। তারপরে দেখো কি করবা, P2-1 মানে হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের একটা, তারপর হচ্ছে V1 একটা মানে বায়োলজি একটা, তারপর হচ্ছে M1 একটা, তার মানে হচ্ছে ম্যাথের আরো একটা চ্যাপ্টার। ঠিক আছে? তাহলে এইভাবে করে তুমি দেখো, খেয়াল করো পর্যায়ক্রমে ডে 3 CH1 2 CH21 মানে হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার 2টা, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার। দেন তুমি এই 3 দিনের পড়াটাকে 4 দিনের দিন যায় তুমি একটু রিভাইজ করবা। মাথায় রাখো, যদি রিভাইজ করার টেন্ডেন্সি না থাকে, তাহলে তুমি আগে যত কষ্ট করে পড়ো না কেন, প্রত্যেকটা তত্ত্ব তোমার মাথার মধ্যে ভালো মতো সেট হয়ে থাকবে না। পরীক্ষা হলে যা মনে হবে, ইস এটা যদি আরেকবার পড়তাম তাহলে মনে হয় পারতাম। এটা যাতে মাথায় না আসে, এই জন্য একটা রিভিশন চিন্তা করবা। তো রিভিশন যেদিন দিবা, ওই দিন কি ভাইয়া আমি চ্যাপ্টার গুলা পড়তে পারবো? অবশ্যই পড়তে পারবা। রিভিশনের দিন তুমি একটু বেশি ইফোর্ট দিবা। কি করবা? এই যে রিভিশনের দিন তুমি ইফোর্টটা বেশি দিবা, মানে তুমি যদি আগে যদি 8 ঘন্টা পড়ে থাকো, তাহলে রিভিশনের দিন তুমি মোটামুটি 10 ঘন্টা করে পড়বা। ঠিক আছে? এখন মানে মাস্ট বি তুমি 8 ঘন্টা পড়াই লাগবে ব্যাপারটা এমন না। তোমরা যে যতটুকু সময় পারো, ওইটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করতেছে। তোমার হাতে যদি 10 ঘন্টাও তোমার ইফেক্টিভলি পড়াশোনার একটা টেন্ডেন্সি থাকে, তাহলে তুমি 10 ঘন্টা মিলে এগুলা পড়াশোনা করবা। মানে যে যত বেশি সময় দিতে পারবে, সে তত বেশি গেইনার হবে, তাই না? এইটা নিয়ে আমি আর আলোচনা করবো না যে তুমি কয় ঘন্টা পড়বা, এটা আমি অন্য অন্য অনেক ভিডিওতে বলছি। তুমি ওটা তোমার মতো করে সিনক্রোনাইজ করে পড়াশোনাটা চালায় যাবা। মানে মাথায় রেখো, যত বেশি পড়া যায় শেষ মুহূর্তে এসে। তো রিভিশনের দিন কি করবা, দেখো B1 B2 মানে বায়োলজি চ্যাপ্টার গুলো তো শেষ করাটা খুবই ইজি, তাই না? সময় বেশি লাগে না, তো এইভাবে করে তুমি সাজায় নিবা।
যে যেই চ্যাপ্টারটা ইজি বা যে চ্যাপ্টারটা শেষ করতে আমার সময় কম লাগবে, ওই দিন আমি রিভিশনের দিন ওই চ্যাপ্টারগুলো পড়বো, প্লাস আগের যে 3 দিন আমি যা পড়ছি ওই 3 দিনের সবগুলা জিনিস আমি আবার একটু উল্টায় পাল্টায় দেখবো, মানে তুমি যেই খাতাতে পড়ছো বা যেভাবে পড়ো না কেন তুমি একটু জাস্ট রিক্যাপ করবা। এখন আসো মোস্ট ভাইটাল পয়েন্ট, যে ভাই কিভাবে পড়বো। তোমাদের এটা অনেকেই কনফিউশন তৈরি হয় বারবার বারবার, আমি বারবার বারবার তোমাদেরকে ভিডিও বানায় বলি, কেন জানি তোমরা এটা আসলে আমলে নাও না। তো আমি একটু রিভাইজ করে দিচ্ছি তোমাদেরকে যে কিভাবে তুমি তোমার সিনক্রোনাইজেশনটা হবে পড়াশোনার ক্ষেত্রে, কিভাবে পড়বো। দেখো, হাউ টু স্টাডি কি লেখা আছে, হাউ টু স্টাডি। খেয়াল করো, প্রথমেই হচ্ছে তোমার যেই বাইবেল যেটাকে বলবো শুরুতে, সেটা হলো ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক। ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকে তুমি যতগুলা টাইপ আছে সবগুলো শেষ করে ফেলবা, মানে চ্যাপ্টার ওয়াইজ। এই যে এখানে তুমি ধরছো না, যে P1 2, তারপর হচ্ছে C1 1, তাহলে এই যে চ্যাপ্টার গুলো আছে এগুলো তুমি প্রথমে চলে যাও কোথায়, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকে। যে তুমি ওই চ্যাপ্টারের আন্ডারে যতগুলো টাইপ আছে, যতগুলা তোমার নিয়ম আছে, যতগুলো ফর্মুলা আছে, সবগুলা জিনিস বেসিক সব পড়ে ফেলবা এই কোয়েশ্চেন ব্যাংক থেকে। তারপর দেখো কি করবা, এখন প্রশ্ন আসবে যে ভাইয়া আমি 45টা চ্যাপ্টারে আমি ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 100টা করে এমসিকিউ আছে, 100টা এমসিকিউ আমি মিনিমাম ধরে নিচ্ছি, তাহলে তো ভাইয়া প্রায় 4500 এমসিকিউ আছে। তাহলে 4500 এমসিকিউর মধ্যে তো কমসে কম ভাইয়া অ্যাটলিস্ট 600 বা 500 মতো টাইপ থাকবে। তাহলে এতগুলা টাইপ কি আমার পক্ষে এই 15 দিনে শেষ করা পসিবল? এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব না যদিও, বাট একটা জিনিস থিঙ্ক করো তো, পরীক্ষার হলে কি তোমার ওই 500টা টাইপ থেকে কোশ্চেন আসে? কোশ্চেনই তো থাকে তোমার মাত্র 100টা। তাহলে 100টার মধ্যে কি তোমার মানে সম্ভব হবে এই প্রায় 500 থেকে 600 টাইপের প্রবলেমগুলো ঢুকাইয়া দেওয়া? অবশ্যই সম্ভব না। তার মানে তুমি এই জায়গাটাতে একটু বুঝতে পারতেছো যে ভাইয়া তোমাকে একটু অ্যানালাইসিস করে কোয়েশ্চেন ব্যাংক থেকে ওই 200টা কিংবা 300টা টাইপ একটু গুছিয়ে পড়ে নিতে হবে, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেহেতু সবগুলা টাইপ পরীক্ষায় রিপিট হয় না, তাহলে তোমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে যে কোনগুলা রিপিট হয়। এই জায়গাটাতে তোমাকে আমি একটা কথা বলি, তুমি এই যে সময়টুকু, মানে ধরো এই প্রায় 4500 এমসিকিউ কে তুমি 200টা টাইপে তুমি বিভক্ত করতেছো, এই সময়টুকু যদি তুমি নষ্ট করতে না চাও, তুমি যদি চাও যে ভাই এক্স্যাক্টলি আমি ওই এমসিকিউ গুলো পড়ে যেতে চাই বা ওই ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আমি পড়ে যেতে চাই, ওইরকম কোনো মেটেরিয়ালস আছে কিনা, তুমি অন্য কোনো কোর্সে থাকলে ওইটা থেকে তুমি খুঁজে নাও। যদি তুমি অন্য কোনো কোর্সে না থাকো, আমি তোমাদেরকে বলবো এই যে আমাদের শেষ মুহূর্তে রিভিশন কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো, যেখানে কিনা মাত্র 45টার মতো আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিচ্ছি, এখানে 40টার মতো প্লাস ক্লাস আছে, বাট 35টা হচ্ছে এক্স্যাক্টলি যদি তুমি ওই চ্যাপ্টার গুলো শেষ করতে চাও। আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ক্লাস 1 থেকে 2 ঘন্টার ভিতরে শেষ করে দিচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টার। তাহলে ওই চ্যাপ্টারের আন্ডারে কি কি থাকতেছে, ওই চ্যাপ্টারে তুমি দেখবা হয়তো তোমাকে 25টা কিংবা 30টা এমসিকিউ সলভ করে দেওয়া হচ্ছে, ওই এমসিকিউ গুলোই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে তুমি মোটামুটি সবগুলা ক্লাস মিলাইয়া প্রায় 200 থেকে 250টা টাইপ তুমি খুব ভালো মতো ক্লাস করার মাধ্যমে শেষ করে ফেলতে পারবা। তাহলে ভাই এই কোর্সটা শেষ মুহূর্তে কি কাজে আসবে? দেখো, যেহেতু 35টা ক্লাস, তুমি যদি 7 দিন যদি তুমি টানা ক্লাস দেখতে পারো তাহলে তোমার শেষ হয়ে যাবে, বাট তোমার হাতে তো 7 দিনেরও বেশি সময় আছে। তাহলে তুমি অবশ্যই আস্তে আস্তে করে সবগুলা চ্যাপ্টার খুব ভালো মতো শেষ করতে পারবা। তাহলে কেন তুমি এই ক্লাসগুলো করবা? কারণ এই যে দেখো, তুমি এই যে এখানের যে তোমার আহ যে মার্কসটা, যে আমি 4500 এমসিকিউ থেকে আমি ইম্পর্টেন্ট 200টাই বারবার প্র্যাকটিস করে যাব, ওই 45টা পড়বো কখন, 4500টা আবার রিভাইজ করব কখন, বা পরীক্ষার আগে আমি ওই জিনিসগুলো কিভাবে বুঝবো যে পরীক্ষা হলে যে আমি কমন পাবো কিনা। সবকিছু যদি পড়ে যেতে চাও তাহলে তো মাথায় থাকবে না, তাই না? তোমাকে ভালো করতে গেলে, টপ র্যাঙ্কিং করতে গেলে এমন অনেক এমসিকিউ আছে যেগুলো তুমি মানে ম্যাথ না করেও আনসার করে ফেলতে পারো, এরকম মুখস্থ হয়ে যায়। বুঝছো? তাহলে ওটা করার জন্য তোমাকে একটা জায়গায় বারবার সময় দিতে হবে। তুমি ওই 4500 এমসিকিউ একবার দেখছো, এটা আসলে মিন করে না যে তুমি 4500টা থেকে যে কোনো একটা আসলে পারবা, বরং ওইটা মিন করে যে তুমি বারবার রিপিটেডলি সাইকেল আকারে তুমি বারবার রিভাইজ করে যাচ্ছ ওই ইম্পর্টেন্ট টাইপ গুলা বা ওই ইম্পর্টেন্ট এমসিকিউ গুলা। তাহলে ওগুলো তুমি আমাদের ক্লাসে পেয়ে যাবা, কারণ প্রত্যেকটা ক্লাস প্রায় 1 থেকে 1.5 ঘন্টা করে, তারপর এখান থেকে 90% কমনের নিশ্চয়তা পাবা। এটা আমরা বারবার ক্লেম করি, বিকজ আমরা কোয়েশ্চেন ব্যাংক থেকেই অ্যানালাইসিস করে কোয়েশ্চেন গুলো সেট করে থাকি। ওকে, তারপর দেখো গত বছর আমাদের এখান থেকে গুচ্ছে একজন থার্ড হয়েছে, তারপর পর্যায়ক্রমে 14তম, 18তম, 20তম আমাদের রেজাল্ট আছে, তোমরা আমাদের গ্রুপে গেলেই প্রমাণ পাওয়া যাবা। আমাদের এখান থেকে গুচ্ছে থার্ড হয়েছে একজন। তো মাত্র 400 টাকার কোর্স তুমি যদি পারচেস করে একটা ভালো কামব্যাক দিতে পারো, কেন তুমি সুযোগটা লুফে নিবা না? এবং এখানে চ্যাপ্টার গুলো তো আছেই, প্লাস এই যে দেখো মডেল টেস্টও দিতে পারবা, এক্সাম তো দিতেই পারবা চ্যাপ্টার ওয়াইজ, পেপার ওয়াইজ। তারপর ফাইনাল মডেল টেস্ট আমরা কিন্তু অলরেডি রুটিন পাবলিশ করে ফেলছি। সো তুমি একই সাথে ক্লাস, টাইপ কমনের নিশ্চয়তা, তারপর হচ্ছে তুমি এক্সামও দিতে পারবা। তারপর বিগত বছরে থার্ড হয়েছে একজন, পর্যায়ক্রমে ভালো ভালো রেজাল্ট আছে। এবং তোমার এই জায়গাটাতে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, এই যে আমি আলাদা করে লিখে রাখছি, ওটা তুমি নিজে করতে পারলে ইটস গুড, ইটস গুড। তুমি নিজে করতে পারলে এটা আরো ভালো, আরো ভালো। বাট যারা একটু ফাঁকিবাজ, যারা আগে পড়ে নাই, গ্যাপ আছে, তারা এই সময়টুকুতে দ্রুত করতে যেয়ে পাগল হয়ে যাবে, কারণ আগে পড়ে নাই যেহেতু, তার আইডিয়া কম। তো তোমার যেহেতু আইডিয়া কম, তোমার জন্য এই কোর্সটা অনেক বেশি হেল্প হবে। যারা অনেক অ্যাডভান্স লেভেলে আসো তাদেরকে এই কোর্সটা আমি সাজেস্ট করব না।
তোমরা অলরেডি ভালো একটা পজিশনে আছো, বাট যারা একটু কম প্রস্তুতি নিছো বা একটু ডাউট আছে নিজের উপরে, বা মনে হচ্ছে যে পারি কিনা, বুঝি কিনা, বা আদৌ পরীক্ষা হলে পারবো কিনা, এই ধরনের ডাউট থাকলে তুমি হেল্পিং হ্যান্ড হিসেবে তুমি এই কোর্সটা নিতে পারো। কিভাবে পারচেস করবা? এই যে দেখো, ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেখবা আমি একটা নাম্বার দিয়ে দিছি। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি একটা মেসেজ করে দিবা, তাহলে অটোমেটিক্যালি ভর্তির নিয়মটা চলে যাবে। ওই নিয়মটা ফলো করে তুমি আজকেই কেন, যখন ইচ্ছা তুমি তখন ভর্তি হতে পারবে। এটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে তোমার এই দিনের ভিতরে ভর্তি হওয়া লাগবে। পরীক্ষার আগের 7 দিন আগে তুমি যে কোনো সময় ভর্তি হতে পারো। ওকে, তো এই ছিল ব্যাপার স্যাপার। যদি তোমাদের পছন্দ হয়ে থাকে ভাইকে একটু কমেন্ট করে জানাবা, এবং আশা করি তোমরা এইভাবে পড়লে একটা ফুল রিভিশন হয়ে যাবে, প্লাস কিছুই বাকি থাকবে না এবং কনফিডেন্টটা আপ হবে। বুঝছো? আর একটা জিনিস মাথায় রাখো, শেষ মুহূর্তের সময়টুকু যারা ভালো মতো ইউটিলাইজ করবে তারাই চান্স পাবে। এখন তোমার উপরে ডিপেন্ড করতেছে যে তুমি চান্স পেতে চাও কিনা। অনেকে হাল ধরতে পারে না, অনেক বিরক্ত হয়ে যায়, বিশেষ করে ম্যাথমেটিক্যাল পার্টটুকুতে যখন একবার দুইবার চেষ্টা করে পারে না, তখন ধ্যাত বলে রাইখা দেয়। বাট যারা ধ্যাত বলে রাইখা দেয় তারাই আসলে তোমার এই জায়গাটাতে চান্সটা মিস করে। আর যারা দাঁতের সাথে দাঁতে কামড় দিয়ে চেয়ার টেবিলে বসে পড়াশোনা করতে পারে তারাই চান্স পায়। কারণ এটা হচ্ছে অস্তিত্বের একটা প্রশ্ন। এতদিন এত পরীক্ষা দিয়ে চান্স পাও নাই, এখন 10,000-এর উপরে সিট আছে জিএসটি, তো ওইটাতেও যদি তোমার চান্স মিস হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি তোমাকে সোসাইটি ওইভাবে ক্লেম করবে যে তুমি আসলেই মেধাবী না, তুমি আসলেই তুমি পড়াশোনার মধ্যে ছিল না। কারণ ভাগ্যের ব্যাপারটা মানা যায় যে অন্যান্য ইউনিভার্সিটিতে, বাট এই জিএসটিতে আসলে ভাগ্যটার থেকে বেশি এই জায়গাটাতে প্রাধান্য পাবে যে তুমি কতটুকু ইফোর্ট দিচ্ছ, যেহেতু সিট সংখ্যা বেশি। তাহলে তোমরা যারাই আমাকে দেখতেছো ক্যামেরার ওই পাশ থেকে, আমি জানি না তোমাদের কি কন্ডিশন, তোমাদের পার্সোনাল লাইফ কেমন যাচ্ছে, কারা কোন ডিপ্রেশনে আছো, বাট আমি তোমাদেরকে বলবো সবকিছু এক সাইডে রেখে তুমি এই কয়েকটা দিন দাঁতের সাথে দাঁতে কামড় দিয়ে এইভাবে করে একটু পড়াশোনা করে দেখো। এবং তোমাদের যত ধরনের গাইডলাইন লাগবে আমি সব ইউটিউব চ্যানেলে দিয়ে রাখছি, ওইটা ফলো করে তোমরা তোমাদের ওই যেই জায়গাটাতে ঘাটতি আছে, যে জায়গাটাতে প্রবলেম আছে, ওইটা দেখে তুমি সলভ করে নাও। আশা করি তোমার একজন বড় ভাই হিসাবে আমি তোমাকে একদম বাসায় যেমন গাইড করা উচিত ওইভাবে করে আমি তোমাকে গাইড করতে পারবো বা পারছি বলে আমি মনে করতেছি। বিগত ভিডিওগুলো দেখে আমি সেটা বুঝতে পারতেছি কমেন্টগুলো পড়ে। সো এই ছিল কথা, তোমরা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।